একজন ইঞ্জিনিয়ারদের কাজ হলো এই জমিনের মধ্যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বড় বড় বিল্ডিং, ইমারত গুলোকে সুন্দর কায়দায় প্রতিষ্ঠিত করা। এর দ্বারা মানুষ কল্যাণকামী হয়, এর দ্বারা মানুষ উপকৃত হয়। কিন্তু ওই ইঞ্জিনিয়ার সাহেব যদি দুর্নীতি না করে, যদি নীতি নৈতিকতা নিয়ে ওই ব্যক্তি কাজকর্ম করে, আল্লাহর কসম করে বলি মানব সেবার জন্য আল্লাহর ভয়কে হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত করে যদি সেই ব্যক্তি ইঞ্জিনিয়ারিং এর কাজকর্মগুলো করে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পাবে। তাহলে নৈতিকতা যদি মানুষের মধ্যে থাকে, ওই সন্তান যদি আমি আপনি গঠন করতে পারি, তাহলে ওই সন্তান আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই সন্তানকে যদি আমরা সুসন্তান হিসাবে গড়ে তুলতে না পারি, কুসন্তান হিসাবে গড়ে তুলি, তাহলে আমার বেশির দরকার নাই, একটাই যথেষ্ট আমার জাহান্নামে নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? বলে না, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট? দুটির দরকার নাই, একটাই যথেষ্ট। যদি অনেক সন্তান না হয়, তোমারে জাহান্নামে নেওয়া, এই দুনিয়ার মধ্যে তোমারে জাহান্নামের আবহাওয়ায় বাস করানোর জন্য, তোমার নাকে খত দেওয়ার জন্য, মান সম্মানকে পাংচার করার জন্য একটাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? এজন্য বাবারা আমার, আমাদেরকে ওই পথ অনুসরণ করতে হবে। তাহলে যদি কেউ আজকে এই আল হিকমা ইসলামী পাঠাগারের মাধ্যমে কিছু কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য এগুলো যদি তারা পড়ার সুযোগ পায়, সেই অনুপাতে আমল করার চেষ্টা করে, তাহলে আমরা গ্যারান্টি দিতে পারি এই ওসিলায় আল্লাহ তাআলা এই পাঠাগারের সাথে যারা জড়িত আছে তাদেরকে মাফ করে দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদেরকে এর সাথে জড়িত থাকার দরকার আছে না নাই? ইসলামিক জ্ঞানের এত প্রয়োজন, বিশ্বাস করেন। আমি আজকে এই বিষয়ে কথা বলার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে এসেছি, কিন্তু আমি সে সময় হয়তো পাবো না। ইসলামিক জ্ঞান বা কোরআনের জ্ঞান একটা মানুষের জন্য কতটা প্রয়োজন জানেন? একটা মানুষের যত মূল্য, তার চাইতে বেশি মূল্য হলো এলেমের। আমি আপনাদের সামনে একটা সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরাতুর রহমান, 27 পারা। এই সূরা রহমান এর প্রথম দুই একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আর রহমান, আমি তো দয়াময় সেই আল্লাহ, আল্লামাল কোরআন, যেই আল্লাহ, যেই দয়াময়, যেই দাতা তোমাদেরকে কোরআনের ইলম দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসছে খলাকাল ইনসান, খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি তো সেই দয়াময় আল্লাহ, আমি মানুষ সৃষ্টি করেছি, তোমাকে আমি সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, এবং তোমাকে কথা শিক্ষা দিয়েছি, বয়ান শিক্ষা দিয়েছি। তুমি যে ভাষায় কথা বলো, এই ভাষা আমি তোমাকে শিক্ষা দিয়েছি, আমি দিয়েছি, অন্য কেউ দেয় না। এক এক জায়গার মানুষের এক এক ভাষা। এই ভাষার বৈচিত্র্যতা কে তৈরি করেছেন? জোরে বলেন। এজন্য আপনি যে ভাষাই ডাকেন আল্লাহ বোঝে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন, আমাকে একটু বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছে খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, এটা হলো 3 নম্বর আয়াত। কিন্তু 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আমি কোরআনের ইলম দিয়েছি। আচ্ছা বলেন তো, মানুষ জন্মের আগে ইলম শেখে না জন্মের পরে আস্তে আস্তে শেখে? কথা কয় না। জন্মের পরে না, তাও কোন সময়? আল্লাহ বলছে যে আল্লামাহুল বায়ান, মানে সৃষ্টির পরে আমি তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছি। কথা বলার যোগ্যতার পরে মানুষ পড়া শেখে, জ্ঞান শেখে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ 2 নম্বরে, মানে তার গুণবাচক নাম রহমান, এর অর্থ দাতা এবং দয়ালু, যেটাই ধরেন আপনি। তবে রহমান শব্দের অর্থ হলো দাতা।
রহমান শব্দের অর্থ কি? দাতা। রহিম শব্দের অর্থ হলো দয়ালু। তবে আল্লাহ দাতা এবং আল্লাহই দয়ালু, সুতরাং তাকে যে নামে ইচ্ছা আপনি ডাকতে পারেন। তো আল্লাহ বলছে আমি যে তোমার দাতা বা দয়ালু, আমি তোমাকে কি দান করেছি তুমি জানো মানুষ? আল্লামাহুল বায়ান, আল্লামাল কোরআন, আমি তোমাকে কোরআনের ইলম দান করেছি। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, এবং আমি তোমাকে মানুষকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, এরপরে মানুষকে কথা শিক্ষা দিয়েছি। এখানে বিষয়টা হলো মানুষ জন্ম নেয় আগে, তারপরে কথা বলে, তারপরে ইলম শেখে, দুনিয়াবি হোক আর আখিরাতি হোক। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কেন বললেন 2 নম্বরে আর রহমান, আমি হলাম দাতা, আমি হলাম দয়ালু, আমি তোমাকে কি দান করেছি? এরপরে 2 নম্বর আয়াতে আল্লাহ বলে আল্লামাল কোরআন, আমি তোমাকে কোরআনের ইলম দান করেছি। তাফসীরে মুফাসসিরিনে কিরাম বলেন এরপরে খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, বয়ান শিক্ষা দিয়েছি, ভাষা শিক্ষা দিয়েছি। তাফসীরে মুফাসসিরিনে কিরাম বলেন একটা মানুষের জীবনের চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলবেন না, এই মানুষের দাম এত বেশি কেন হলো? এর পিছনে কারণ আছে না নাই? আমার আপনার নবী আর অন্যান্য নবী, সব নবীদের মধ্যে মান মর্যাদা কার বেশি? জোরে বলেন। আমার আপনার নবী কেন হলো? এর পিছনে কারণ আছে না নাই? এবার আপনারা বলেন তো, বাপের মর্যাদা বেশি না সন্তানের মর্যাদা বেশি? বাপের মর্যাদা। আমাদের বাপ কয়টা? কথা কয় না। আমাদের বাপ কয়জন? না, আমাদের বাপ হলো 3 জন। কয়জন? কথা কয় না। আমাদের বাপ কয়জন? এই 3 জনের ঘোষণা আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহর ঘোষণার বাইরে কোনো বাপ নেই। একজন হলো আদি পিতা, তার নাম কি? জোরে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন হলো মিল্লাতা আবিকুম, জাতির পিতা, তার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা যেটা বলেছেন তার বাইরে কোনো বাপ থাকতে পারে না। পারে? আল্লাহ বলেছে মিল্লাতা আবিকুম, মিল্লাত মানে জাতি, মিল্লাত মানে কি? তাহলে জাতির পিতা হিসেবে আল্লাহ সাব্যস্ত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আপনি যদি তাকে বাদ দিয়ে অন্যকে জাতির পিতা মেনে নেন, আল্লাহর কসম করে বলি শুয়োরের গোশত 1 কেজি খালিও যে গুনাহ, ওই 1 কান খালিও সেই গুনাহ। ঈমান থাকবে? আর 3 নম্বর হলো আপনার জন্মদাতা পিতা। শরীয়ত অনুযায়ী আপনার মার সাথে যার বিয়ে হয়েছে সে হলো আপনার পিতা। এর বাইরে কোন পিতা মানুষের থাকতে পারে না। এখন এখানে একটু না বললে অসম্পূর্ণ থেকে যাবে। একজন বলছে তাইলে আপনার বউয়ের বাপ কি আপনার ভাই হয়? আপনার বউয়ের বাপ আপনার কি হয়? আমি বললাম আব্বা হয়, কিন্তু সে হলো তার আগে হলো শ্বশুর আব্বা। কি আব্বা? এখন শ্বশুরে তো আর ভাই বলা যায় না, যাবে? যদি আপনি বলেন যে না ভাই বলা হারাম, না আমি তা বলবো না। মিল্লা ওই যে আল মুসলিম আকুল মুসলিম, সেই হিসেবে ভাই। কিন্তু যেহেতু তার মেয়ে বিয়ে করেছেন, এখন মেয়ে যা বলবে আপনাকেও তাই বলতে হবে। তা না হলে জাহান্নামে যাওয়া লাগবে না, বাড়িটাই জাহান্নাম তৈরি হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এর বাইরে আর কাউকে বাবা বলা যাবে? আরো জোরে বলেন যাবে? ওই দয়াল বাবা, খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা, কোনো বাবা লাগবে না। যদি এর বাইরে কোনো বাবা থাকে তাহলে ও বৈধ না, ও হলো অবৈধ। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে যে খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ, বয়ান শিক্ষা দিয়েছি আমি আল্লাহ। এই বয়ান মানে কথা বলার পরপরই যদি ওই ব্যক্তি কোরআনের ইলম অর্জন না করে, ওই ব্যক্তি কখনো
আলেম হতে পারে না, পারে না, পারে না। এজন্য কোরআনের ইলম দরকার আছে। কেন দরকার আপনাকে আমি আরেকবার বুঝাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। কিসের জন্য? এ ব্যাপারে কোরআনে আয়াত আছে না? আমি দলিলের বাইরে কোনো কথা বলবো না, দলিল সহ কথা হবে। আল্লাহ তাআলা মানুষ আর জিনকে বানাইছে ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য না। এখন যে ইবাদতই আপনি করেন, কোরআন লাগে নাকি লাগে না? আচ্ছা, ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত কোনটা? নামাজ। এটা সবার জন্য। রোজা সবার জন্য না। আমি আজকে জুম্মায় আলোচনা করেছি এই বিষয়ে, হজের আলোচনা করতে গিয়ে এটা এসেছে। ইবাদত আল্লাহ তাআলা আমার আপনার জন্য ফরজ করেছেন। ইবাদতের মধ্যে কিছু রকম আছে না, কিছু ক্লাসিফিকেশন আছে না? তার মধ্যে নামাজ একটা, রোজা একটা, হজ একটা, যাকাত একটা, তাসবিহ তাহলিল ইত্যাদি ইত্যাদি এক একটা আছে। তো সব মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা ফরজ করা হয়েছে সেটা হলো একমাত্র নামাজ, নামাজ, নামাজ। যেটা না পড়লে সে আর মুসলমান বলে দাবি করতে পারে না। এই নামাজ পড়ার জন্য যেই জ্ঞান আগে দরকার সেটা হলো কোরআনের জ্ঞান। কথা কি ঠিক না বেঠিক? নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন তো? 19টা। কয়টা? তার মধ্যে 1 নাম্বার কারণ হলো তেলাওয়াত অশুদ্ধ হওয়া। যদি কেউ তেলাওয়াত অশুদ্ধ করে তাহলে ওই ব্যক্তির নামাজ হবে। আপনি যদি রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম এটা না বলে সুবহান রাব্বিয়াল আলা বলেন, সমস্যা নাই। সেজদায় যদি রুকুত তাসবিহ পড়েন, সমস্যা নাই। যদি আপনি তাশাহুদ পড়তে গিয়ে মনের ভুলে আলহামদুলিল্লাহ পড়ে ফেলেন, মানে সূরা ফাতিহা পড়েন তাশাহুদ না পড়ে, তাও সমস্যা নাই। এলোমেলো যা আছে সহসিজদায় সব ঠিক হয়ে যাবে। কে মানে ওয়াজিব তরক হয়ে গেলে সহসিজদা দিলে কি হবে? ঠিক হয়ে যাবে। কিন্তু পৃথিবীর কোন কিতাবে দেখাতে পারবেন না যে সূরা তেলাওয়াত ভুল হয়ে গেলে সহসিজদা কয়টা দি। কথা কয় না। সহসিজদা কয়টা? আরে পাগল, একটা না, 2টা। মানে সেজদা সবসময় কয়টা? জোরে বলেন কয়টা? 2টো দি। সেজদা দিলেই 2টো। শুধুমাত্র তেলাওয়াতের সেজদা একটা। এক তেলাওয়াতে এক সেজদা যদি সেজদার আয়াত পড়েন, তা না হলে প্রত্যেকটা নামাজেই সেজদা কয়টা করে? 2টা করে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি তেলাওয়াত ভুল করে 2টা কেন 40টাও দেন সহসিজদা, তারপরেও নামাজ হবে না, হবে না, হবে না, কড় করে দলিল। তাহলে কোরআনের গুরুত্ব আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম ওহী নাজিল করে, ওহী নাজিলের মধ্যে যেই আয়াত আল্লাহ নাজিল করে সেই আয়াতের নাম হলো ইকরা। ওই আয়াত হলো ইকরা, পড়ো 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 পড়ো। তাহলে বোঝা গেল পড়ার কোনো বিকল্প নাই। কি পড়তে হবে?